আজকে আমরা শিখবো অনার্স প্রথম বর্ষের স্থানাঙ্ক রূপান্তর অধ্যায়ের একটি ম্যাথ। শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে 17x² প্লাস 18xy মাইনাস 7y² মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0 সমীকরণ হতে, খেয়াল করতে হবে কি বলছে, সমীকরণ হতে এক্স কমা ওয়াই আর কি আছে যে এক্স ওয়াই পদ, এক্স ওয়াই যুক্ত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। ইতিমধ্যে কিন্তু আমরা এই অধ্যায় থেকে শুধু এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করা শিখছিলাম। আজকে আমরা কি শিখবো, এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয়। সো আগের সূত্র মানে আগের ম্যাথের সূত্র আর এই ম্যাথের সূত্র কিন্তু সেম হবে। আমাদের জাস্ট দেখো এই এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সূত্র হচ্ছে রূপান্তরিত সমীকরণের সূত্র কি খেয়াল করতে হবে। এই যে a1x² প্লাস কি হবে আমাদের b1y²। আমরা কত লিখছি, a1x² প্লাস কি b1y² আর কি বলতে দেখো তো প্লাস কত প্লাস c1 ইকুয়াল 0। প্রিয় ভাই বোনেরা, আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে কিন্তু শিখেছি যে এক্স ওয়াই পদ, যখন এক্স ওয়াই পদটা অপসারণ করতে হয় এই দুইটা থাকে তখন এখানে ছিল শুধু সি, আর যখন এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই উভয় পদ অপসারণ করবে তখন মনে রাখতে হবে সির পরিবর্তে কি হবে, c1 হবে। তাহলে মেনলি এই সমীকরণের কার কার মান লাগবে, a1 কমা কি b1 কমা কি c1, এই তিনটা মান কিন্তু আমাদের এই প্রয়োজন। তাহলে আমাদেরকে জানতে হবে c1 মানে কি, আমাদেরকে একটা সূত্র জানতে হবে। c1 মানে হচ্ছে কি আলফা জি প্লাস দেখো বিটা এফ, এই যে এখানে লেখা আছে এই যে আলফা জি প্লাস বিটা এফ প্লাস কত বিটা প্লাস সি। এখন দেখো যেখানে আলফা মানে কিন্তু কেন্দ্র, যেখানে আলফা মানে কত আমাদের, আলফা মানে হচ্ছে কি এই যে এইচ এফ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। আর আমাদের দেখো বেটা মানে কি, বেটা মানে কিন্তু আমাদের কত যে সরি বেটা মানে কিন্তু আমাদের এইটা, বেটা মানে হচ্ছে আমাদের এই সূত্রটা। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণ বললে আমাদের কিন্তু অঙ্কটা একটু বেশ বড় হবে। তাহলে শুরুতেই বলতে পারি যে প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে, এই সমীকরণটা কি 3 নম্বর সমীকরণ দ্বারা দেওয়া সমীকরণ তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হচ্ছে আমাদের কত, এই যে এটা মানে কি এ মানে 17 আর এইচ মানে কি এই যে এইচ, এইচ মানে কি এই যে এইচ না মানে কি 2 কাটলে কত, এইচ মানে হচ্ছে 9, 7y² মানে তাহলে বি মানে কত -7, 16x তাহলে দেখো তো এর সাথে সম্পর্ক না, 2gx - 16x x কাটলে কত হয়, জি মানে মাইনাস কত, জি মানে -8, 32y মানে এটা না -16y আর সি মানে কত হচ্ছে আমাদের 18। জাস্ট আমরা কিন্তু কম্পেয়ার করে মানগুলো অ্যাপ্লাই করলাম। তাহলে এখন যেহেতু আমাদের এই সূত্রের মধ্যে কার মান লাগবে, c1 এর মানটা লাগবে। তাহলে c1 মানে আমরা জানি আলফা জি প্লাস বিটা প্লাস সি, তাহলে সির মানটা আমরা এখানে পাচ্ছি, বাট লাগবে কার মান আলফা আর বিটা, জি আর এফ কিন্তু এখানে পাচ্ছি। তাহলে আমরা জানি আলফা মানে হচ্ছে এইচ এফ মাইনাস বিজি বাই এ মাইনাস এইচ স্কোয়ার এবং বিটা মানে হচ্ছে জি এইচ মাইনাস এফ বাই এ মাইনাস এইচ স্কোয়ার। তাই আমরা বলছি এখন একঘাতের পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে আমরা জানি কেন্দ্র আলফা আর কি বিটা। তাহলে উপরে যে মানগুলো পাইছি সেই মানগুলো এখানে আর এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আমরা আলফার মানটা কত পাচ্ছি 1 পাচ্ছি আর বিটার মানটা কত পাচ্ছি -1 পাচ্ছি। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, c1 এর মানটা বের করার জন্য পেয়ে গেছি না। তাহলে কিন্তু আমাদের অঙ্ক, আমাদের এখানে এই কষ্ট করে এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই। মানে তাহলে আমরা কি বলতে পারি, আমাদের লাগবে c1 এর মান লাগবে না। এই যে আমরা খেয়াল করি এখানে তোমাদের এই লাইনটা কষ্ট করে কথা লেখার দরকার নাই, হ্যাঁ, এখান থেকে তোমাদের এই লাইনটা কথা লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, তোমরা একবার কি লিখবা যে আমরা জানি, আমরা জানি c1 মানে কি আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। তাহলে আমরা আলফার মানটা বসালাম, জির মানটা বসালাম, বিটার মান বসালাম, এফ এর মান বসালাম, সির মান বসিয়ে আমরা টোটাল মানটা কত পাইছি -10 পাইছি। তাহলে এখন ফাইনালি আমরা বলতে পারি কি বলতো, ফাইনালি আমরা বলবো এই বাংলা লেখার কোনো দরকার নেই। দেখো তাহলে ফাইনালি আমরা কি বলবো, ফাইনালি আমরা বলবো দেখো এক্স কমা ওয়াই এবং কি বললাম এবং এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ কোনটা বলতো, a1x² প্লাস b1y², তাই না,
বলো বলো বলো, প্লাস কি, প্লাস C1 ইকুয়াল 0। বিষয়টা ক্লিয়ার? আমি যেটা কেটে দিচ্ছি সেটা না লিখে কি লিখবা, যে এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ কোনটা বলো, a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল 0। তাহলে c1 এর মানটা আমরা উপরে পাইছি, এখন কার মান লাগবে, a1 এর মান b1 এর মান। তাহলে a1 এর মান b1 এর মান আমরা কিভাবে বের করি, অচ্যুতক রাশি অনুসারে। তাহলে বলতে পারি দেখো আমরা অচ্যুত রাশি অনুসারে পাই a1 প্লাস b1 মানে কি a প্লাস b, তাহলে মান বসালে 10 হয়েছে, এবং জানি a1 b1 মানে কি a মাইনাস ac স্কোয়ার, মানটা বসালে কত হবে মাইনাস 200। অতএব বলতে পারি যে a কত বলো, a1 মাইনাস b1, এই সূত্রটা কত, যে a1 মাইনাস b1 তার হোল স্কোয়ার মানে কি হবে আমাদের a1 প্লাস b1 তার হোল স্কোয়ার মাইনাস 4a1 b1। এখান থেকে স্কোয়ার তুললে কত হবে a মাইনাস b1 কত রুট ওভার a1 প্লাস b1 তার হোল স্কোয়ার মাইনাস 4a1 b1। তাহলে এই যে a1 মাইনাস b1 মানে কি রুট ওভার a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে কত হয়েছে 30। এখন আমাদের a1 প্লাস b1 আর a1 মাইনাস b1, তাই না, এই দুটো যদি আমরা সমাধান করি কিভাবে, একটা পাইছি a1 প্লাস b1 মানে কত পাইছি আমরা 10, আর a1 মাইনাস b1 মানে আমরা কত পাইছি বলতে হবে 30। তাহলে আমরা সমাধান করলে কি হবে 2a1 মানে কত 40, অতএব a1 মানে কত হবে 20। এই দেখো a1 মানে 20 পাইছি, আবার a1 এর মানটা হয় এই সমীকরণে না এই সমীকরণে বসালে কত পাবো, কত -10 পাবো। তাহলে ফাইনালি আমরা এই সমীকরণের a1 এর মান b1 এর মান c1 এর মানটা পাইছি। তাহলে মানগুলো বসাই দিই, অতএব কথা এটাকে যে কয় নেবো সমীকরণ দেবা সেখানে মান বসাবা। অতএব এই সমীকরণ হতে পাই a1 এর মান কি 20, তাহলে 20 x স্কোয়ার মাইনাস b1 এর মান 10 না, তাহলে -10 y স্কোয়ার আর প্লাস c1 আমরা কত -10, তো ওই 10টা ওই পাশে গেলে কি হয় 10, অর্থাৎ আমরা 10 দ্বারা ভাগ করলে কত হবে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। ইহাই নিম্নে রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা সহজেই এই প্রশ্নটি কিন্তু আয়ত্ত করতে পারবা। আবারও বলছি, যদি আমাদের x, y এবং xy পদ অপসারণ করতে বলে তাদের রূপান্তরিত সমীকরণটা কি হবে a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1। তাহলে c1টা মানে কি আলফা জি প্লাস বিটা প্লাস সি। তাহলে আলফা মানে কি ওই পাশে এইচএফ মাইনাস বিজি বাই এ মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমাদের এই মানগুলো বের করেই কিন্তু এই মূল সমীকরণে বসালে আনসার হয়ে যাবে। সো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।